তো আমরা চলে এসেছি আজকে নতুন একটা হেয়ার অয়েল নিয়ে। তো দেখো হেয়ার অয়েলের কি লাগবে বানাতে। তো এখনকার মেয়ে বউদের সবারই একই সমস্যা, যে মাথা চুল থাকছে না, চুল উঠে যাচ্ছে, নানান সমস্যা, খুশকি, মাথায় চুলকানি, চুল পড়ে পড়ে একদম টাক পড়ে যাচ্ছে। তো সব সমস্যার সমাধান আজকে হবে। তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না, স্কিপ করো না, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো দেখো আমরা কি নিয়ে এসেছি আজকের এই তেলটা বানাতে। আমরা নিয়ে এসেছি, ফার্স্টেই দেখো আমরা নিয়ে এসেছি অ্যালোভেরা। এটা তোমরা বাড়িতে যদি তোমাদের গাছ না থাকে, তোমরা হচ্ছে অ্যালোভেরা জেল নিয়েও নিয়ে আসতে পারো। আর এই যে এটা হচ্ছে কিনা আমলকিও দিচ্ছি, তারপরে মেথি, কালো জিরে, আর হচ্ছে কিনা পেঁয়াজ, তারপরে হচ্ছে ক্যারি পাতা, আর হচ্ছে নিম পাতা, আর জবা পাতা নিয়ে নিয়েছি, জবা ফুলও নিয়েছি 4খানা। আর এই যে এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, আর এই যে নারকেল তেল। তো তোমরা নারকেল তেল দিয়ে ইউজ করবা, যে কোনো নারকেল তেলই হতে পারে, সেটা দিয়ে ইউজ করবা, অন্য কোনো তেল হবে না, নারকেল তেল হলেই যথেষ্ট। তো ঠিক আছে, চলো তাহলে আমরা কিভাবে তেলটা বানাবো তোমরা দেখো। নানান সমস্যার সমাধান হবে 100%। চুল ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। আমি নিজেও এই তেলটা ইউজ করি, তাই তোমাদেরও আজকে বলে দিচ্ছি যে কীভাবে তোমরা এই তেলটা বানাবে, কি করতে হবে। তো দেখো চলো আমরা সেটাই আজকে বলে দেবো। তো ঠিক আছে, চলো আজকে কি করবো, এই তেলটা নিয়ে কিভাবে জ্বালাবো, কোনটার কি দরকার সবই বলে দেবো। তো এইগুলো সব জিনিসগুলো আগে জোগাড় করে নিতে হবে তোমাদের বানাতে হলে। নারকেল তেল দিয়েই বানাতে হবে, তাছাড়া অন্য কোনো তেল হবে না। নারকেল তেলের যে কোনো তেল তোমরা বানাতে পারো, নারকেল তেলেরই। ঠিক আছে, চলো বন্ধুরা, আমরা উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এই যে নারকেল কোটোটাও ফাটিয়ে নিয়েছি। তো এবার আমরা এই উনুনটা গরম হলে এতে তেলটা ঢেলে দেবো, ঠিক আছে। তো এই যে আমাদের সেই জিনিসগুলো আমরা একটা একটা করে সব দিব, কিভাবে দিতে হবে সব বলে দেব, ঠিক আছে। তো সবাই মিলে দেখো, যদি দেখো এই যে। তো আমি হচ্ছে কিন্তু লোহার কড়াই নিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো কিছুতে পাত্রতে করতে পারো, আমার যেটা মনে হয়েছে যে লোহার কড়াইয়ে ভালো হবে, ওই জন্য আমি লোহার কড়াইটা নিয়ে নিয়েছি। তো এবার তেলটা ঢেলে দেবো। তো এই যে তেলটা ঢেলে দিচ্ছি, আমি এই বোতলটাই নিয়েছি। তেলটা গরম করে নেব ভালো করে। তো আমি এইভাবেই তেলটা ইউজ করে মাথায় দিই, আমার তো খুব ভালো কাজ হয়েছে। তো তোমরাও ইউজ করে দেখো তোমাদের কীরকম কাজ হয়। আমি যথেষ্ট জানি এর ব্যাপারে বিয়ে কীভাবে বানাতে হয়। দেখো বন্ধুরা, পুরো তেলটা গরম হয়ে গেছে। এই তেলের ভেতরে এখন দিয়ে দেব মেথি দিয়ে দিলাম, দিয়ে দিব কালো জিরা, আস্তে জাল দেবো। এই যে ফুটতে শুরু করে দিয়েছে, কালো জিরা দিয়ে দিলাম, মেথি দিয়ে দিলাম। এবার দেবো অ্যালোভেরা জেল। তো তোমাদের যদি অ্যালোভেরা গাছ না থাকে, তোমরা অ্যালোভেরা জেল নিয়ে এসে দিতে পারো ভিতরে। তো আমি দিয়ে দিলাম অ্যালোভেরা দিয়ে দিলাম, খুব ভালো করে ফুটিয়ে নেব। তেলটা করতে কিন্তু খুব সুন্দরভাবে জাল লাগবে আস্তে আস্তে, ঠিক আছে। তো এইবার আমরা দিয়ে দেবো আমলকি। তো এবার আমরা দিয়ে দেবো আমলকি। আমার আমলকিগুলো অনেকদিন আনা হয়েছিল ফ্রিজে রেখে, এরকম হয়ে গেছে কালারগুলো। তো তোমরা যদি দিনের দিন কিনে নিয়ে দিতে পারো তো আরও ভালো। এই যে দিয়ে দিলাম আমলকিটা, দিয়ে দিলাম। তোমরা এমনভাবে মাথায় দিয়ে দেখবো, খুব কাজ হবে। তো ফুটতে শুরু করেছে। তো এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ধাপে ধাপে একটার পর একটা যেগুলো দিতে হয় সব ভালো করে দেখে রাখবে, এমনভাবেই করতে হবে, ঠিক আছে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এমনভাবে নাড়াচাড়া করব।
পুরো সুন্দরভাবে তেলটা এরকম ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো সুন্দর একটা কালার চলে আসবে। এমনই তেলটা ভাজা ভাজা হবে। তো এরপরে আমরা দিয়ে দেব কারি পাতা, কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা দিলে খুবই ভালো হয়। কারি পাতাটা দিয়ে এরকম করে নেড়ে চেড়ে নেব, সব জিনিসগুলো সুন্দরভাবে ভেজে নেব এমনভাবে। সবগুলো ভালো করে মিশিয়ে নেব এমন করে। তো তোমরা দেখতে পারবা যে পুরোটাই একদম কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, যেরকম নারকেল তেলের কালার হয় ওরকম থাকবেই না, এরকম পুরো কালারটা একদম সবুজ হয়ে যাবে, এরকম হালকা হালকা নীল নীল টাইপের হয়ে যাবে। তো এরপরে আমরা দিয়ে দেবো নিম পাতা। নিম পাতাটা দিচ্ছি কেন, তোমরা নাও দিতে পারো, যাদের খুব মাথায় চুলকানি বা অ্যালার্জি তাদের নিম পাতাটা দিলে একটু ভালো হয়। চুলকানিটার কোনো সমস্যা হয় না দিলে পরে, মাথায় কোনো অসুবিধা হয় না, বাড়িতেই ঘরোয়া তেলটা বানাতে কোনো অসুবিধা হবে না। তো তোমরা বানাতে পারো, সবই ঘরেরই জিনিস, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ টিয়াজ তো সব ঘরেরই থাকে, কোনো অসুবিধা হবে না বানাতে। তোমরা যদি চাও ট্রাই করে দেখবে, বিশ্বাস যদি না হয় তোমরা মেখে দেখবে, অল্প করে বানিয়ে দেখবে, মাথায় দিয়ে দেখবে যে কীরকম কাজ হচ্ছে, আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি, তখন নিজেরাই বুঝতে পারবে। ইউজ না করলে কিচ্ছু বুঝতে পারবে না, আগে বাড়িতে বানিয়ে দেখো তারপরে বুঝবে। তো এরপরে আমরা দিয়ে দেবো জবা ফুল। তো আমি এই যে জবা ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি, হ্যাঁ পরিষ্কার করে নিয়েছি, জবা ফুলগুলো দিয়ে দিলাম। তো জবা ফুলটা খুবই কাজ করে, মাথা পুরো ভালো করে দেয়, চুল একদম সিল্কি করে, লম্বা করে জবা ফুলে, খুব সুন্দর কাজ হয় জবা ফুলে। তো তোমরা না দিলে বুঝতে পারবে না। দেখো এরপরে কয়টা আমরা জবা ফুলের পাতাও দিয়ে দেবো। জবা ফুলের পাতায় প্রচুর কাজ হয়, চুল সিল্কি করে, চুল লম্বা করে। না এখন না, তো ঠান্ডা করলে রাখবো। তো এগুলো সব কাজগুলো হয়ে গেল। আমি যে ভিটামিন যে ক্যাপসুলটা নিয়ে এসেছিলাম, ওইটার কাজটা কখন, ওটা দিতে হবে সবার লাস্টে। তেলটা বানিয়ে আমরা তেলটা যখন ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তেলটার গরম গরম তেলে ভিটামিন ই ক্যাপসুল মেশালে ভিটামিন ই ক্যাপসুলটা নষ্ট হয়ে যাবে, তো তখন দেওয়া যাবে না। তেলটা বানিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমাদের ভিটামিন ই ক্যাপসুলটা মেশাতে হবে। ভিটামিন ই ক্যাপসুলে অনেকের মাথার চুলের এই প্রবলেমগুলো ভিটামিন ই এর কারণে মাথার চুল পড়ে যায়, তারপরে হচ্ছে টাক পড়ে যায়। তো ভিটামিন ই ক্যাপসুলটা দিলে খুব ভালো কাজ হবে, তাহলে চুল পড়ার সমস্যাগুলো চলে যাবে। তো এখনকার ঘরে ঘরেই সবার চুল পড়া, এত ভালো ভালো মানুষ, এত ভালো ভালো এত দামি দামি তেল নিয়ে এসে কী করে, কত টাকা খরচ করে চুলের জন্য, হ্যাঁ কিছুই হয় না, খালি খালি টাকাগুলো নষ্ট হয়। তো বাড়িতে বসে অল্প খরচে কত সুন্দর একটা তেল তৈরি হয়ে যাচ্ছে, তোমাদের কত কাজে লাগছে। না ইউজ করলে তো বুঝতে পারবে না, তো ইউজ করতে হবে, বানাতে হবে, বাড়িতে চেষ্টা করতে হবে। আমি যেমন করে বানাচ্ছি এমনভাবেই তোমরা বানানোর চেষ্টা করো, দিয়ে ইউজ করো, দিয়ে দেখো, দিয়ে আমাকে বলো যে কেমন কাজ হলো, কি সত্যি কি মিথ্যে, তখন তোমরা আমাকে বলবে যে কাজ হয় কি হয় না। আমি ইউজ করে তেলটা আমি ইউজ করে আমি জানি, আমার প্রচুর মাথায় চুল পড়ছিল, আমি আগেও ইউজ করেছি, তো আমার অনেকটা কমে গেছে চুল পড়া। তোমরা ইউজ করে দেখো, তোমাদেরও চুল পড়া কমে যাবে। তো দেখো আগের থেকে তেলটার কত সুন্দর একটা কালার এসেছে, আগের থেকে অন্যরকম একটা কালার হয়ে গেছে। আগের তেলটা কেমন ছিল আর দেখো মিশিয়ে তেলটা ভাজা করে কেমন তেল হয়। তো সুন্দর করে এমনভাবে আমাদের ভেজে নিতে হবে, এরকমভাবে ভেজে নিয়ে যখন একদম সবুজ হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে আমাদের ভালো করে সুন্দর করে আমাদের ছেঁকে নিতে হবে তেলটা। তো দেখো বন্ধুরা, পুরোপুরি তেলটা আমার হয়ে গেছে। তো তোমাদের দেখাই, দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখো দেখো একদম হালকা হালকা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম সবুজ সবুজ লাগছে হালকা। দেখো পুরো তেলটা সব ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো আমরা দিয়েছি এগুলো সব ভাজা ভাজা মতো হতে হবে এরকম, নাহলে কিন্তু ভালো হবে না। ভিতরের যে জিনিসগুলো সব তেলের ভিতর মিশে যাবে, তো সুন্দর লাগবে। দেখো তো এটা আমাদের হয়ে গেছে, আমরা এবার এটা ঠান্ডা করতে দেব। পুরো ঠান্ডা করে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পাত্রে রেখে দেবো,
সুন্দর করে আটকিয়ে রাখতে হবে। আর ভিটামিন ই ক্যাপসুল ঠান্ডা করে দিতে হবে। ঠান্ডা করে দেওয়ার পরে ওটা মুটকি এটা রাখতে হবে। মুটকি আগলা করলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, ভিটামিন ই ক্যাপসুলের যে জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। আর ভিটামিনের ইয়ের যে ক্যাপসুলের যে উপকারটা সব কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি বারবার বলে দিচ্ছি যে বোতলের ঢাকনা কিন্তু সবসময় আটকিয়ে রাখতে হবে, খোলা রাখলে হবে না। আর যদি তোমরা এমনভাবে ইউজ না করতে পারো ভিটামিন ই ক্যাপসুল, তো তোমরা অন্যভাবেও ইউজ করতে পারো, মানে এর সাথে না মিশিয়ে। তোমরা যখন হয়তো মাথায় নিলে হালকা করে একটু তেলটা গরম করে নিলে, দিয়ে তারপরে আর ঠান্ডা করে ভিটামিন ই ক্যাপসুল একটা দিয়ে দিলে, দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে তারপরে মাথায় সুন্দর করে ম্যাসেজ করে করে মাথার ভিতর নিয়ে নিলে, মাথার ভিতর নেওয়ার পরে সারা রাত থাকবে। সকালবেলায় শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নিলে। তো সপ্তাহে 2 দিন এই তেলটা তোমরা ইউজ করবা। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। যে বন্ধ করে দিলাম, দেখো কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমাদেরও জন্য এরকমই কালার হয়, এরকমই কিন্তু কালারটা হতে হবে, না হলে কিন্তু কোনো কাজে লাগবে না। তো তোমরা এমনভাবে ইউজ করে দেখবা কীরকম লাগে তোমাদের। তোমরা ইউজ না করলে বুঝতে পারবে। তো 2 সপ্তাহ ইউজ করতে হবে, সপ্তাহে 2 দিন করে। তারপরে তোমরা বুঝতে পারবে যে চুল পড়ছে কি পড়ছে না, চুল নতুন করে চুল গজাবে, সবই হবে। ঠিক আছে, তো আমরা এই দেখো তেলটা বানিয়ে ফেলেছি। তো এখন আমরা ছেঁকে নেব তেলটা, ঠান্ডা করে সুন্দর করে তেলটা ছেঁকে নেব। তেলটা এখনো ঠান্ডা হয়নি, এখন অল্প অল্প গরম আছে। আর বন্ধ কর। তো এবার আমরা তেলটা ঢেলে নেব। তেলটা ঢেলে নিলাম। তো নেওয়া হয়ে গেল। দেখো তেলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে একদম। এই যে আমাদের তেলটা হয়ে গেল। এখন এটা ঠান্ডা করব, তারপরে এতে ভিটামিন ই ক্যাপসুলটা মেশাবো। এটা ঠান্ডা হয়ে গেলে আমরা ভিটামিন ই ক্যাপসুলটা এবার দিয়ে দেবো এর ভেতরে। এমনভাবে ভিটামিন ই ক্যাপসুলটা পুরোটা এর ভেতরে দিয়ে দেব। তোমরা এমনভাবে দিয়ে দেবে। দিয়ে দিলাম, আমি 2টো দিয়ে দিয়েছি, 2টো দিয়ে দিচ্ছি। আমি 2টো দিয়ে দিলাম। তো আমার এই যে দেওয়ার পরে ঘুরিয়ে দিলাম তেলের ভিতরে, ক্যাপসুলটা দিয়ে ঘুরিয়ে দিলাম। তো আমার তেলটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি মনে করেন না এখন আমি ব্যস্ত আছি কাজের জন্য ভিডিওটা দেখতে পাচ্ছি না, তাহলে ভিডিওটা শেয়ার করে রাখুন, পরবর্তীকালে দেখতে পারবেন। ওকে, ঠিক আছে, টাটা।